আজকে বানাবো ডিমের একটা সুন্দর রেসিপি, যেটার জন্য লাগবে সামান্য কিছু ঘরোয়া উপকরণ: পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো এবং সামান্য কিছু মশলা, যেমন ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, মরিচ, নুন একসঙ্গে মিক্সড করে তার সঙ্গে 2 থেকে 3টে ডিম ফাটিয়ে দিয়ে দেওয়া হলো। ডিমগুলো দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে 2টো বাটি নিতে হবে। বাটির মধ্যে অল্প তেল দিয়ে তেলটা ভালো করে মাখিয়ে দিয়ে এবারে কি করতে হবে, ডিমের ওই মিশ্রণটাকে ওই বাটি দুটোর মধ্যে দিয়ে দিতে হবে। পুরোপুরি সমান ভাগে ভাগ করে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে একটা কড়া নেওয়া হলো। কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে ওই দুটো বাটিকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে, এটা যাতে ভালো করে ভাপিয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায়। তারপরে ওটাকে তুলে নেওয়া হলো। তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে এইভাবে রেখে ছুরি দিয়ে কয়েকটা পিস করে নেওয়া হবে। পিস করে নেওয়ার পরে এটাকে একটা কড়া নেওয়া হবে। কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিতে হবে। গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে দুটো সাইড খুব সুন্দর করে ভাজতে হবে। দেখতে থাকুন ততক্ষণ এটা ডিমটা ভাজা হয়ে যাক। ভাজার সময় মাঝে মধ্যে একটু করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে দুটো সাইড সুন্দরভাবে ভাজা হয়। এবারে দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, সুন্দর একটা রং এসে গেছে। এবারে এগুলোকে আমরা তুলে নেব একটা প্লেটের মধ্যে। প্লেটে প্রায় সবগুলোই তুলে নেওয়া হয়েছে। এবারে একটা কড়াতে তেলটাকে গরম করে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হবে। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের গায়ে হালকা একটা বাদামি রং ধরে যায়। তারপরে টমেটোগুলো দিয়ে দেওয়া হবে, যেগুলো আগে থেকে কেটে রাখা ছিল। টমেটোগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও কিছুটা ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা পেস্টের আকার ধারণ করে। তারপরে তাতে লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে, মরিচ এবং নুন সমস্ত মশলা দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পরে বেশ কিছুটা সময় আরও এটাকে পাকিয়ে নিতে হবে। নেবার পরে কিছুটা জল অ্যাড করতে হবে। জল অ্যাড করার পরে কিছুক্ষণের জন্য এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আগে থেকে ভেজে রাখা ডিমের টুকরোগুলো এই ঝোলের মধ্যে আমরা দিয়ে দেব। ডিমের টুকরোগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এতে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হবে এবং এটাকে আরও 10 মিনিটের জন্য রান্না করতে হবে। এবারে এই কড়াটাকে আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেওয়ার পরে এবারে দেখো 10 মিনিট পার হয়ে গেছে, রান্না কমপ্লিট। রান্না হয়ে যাওয়ার পরে এটাকে ওপর থেকে দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর। রেসিপিটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবে।